আসসালামু আলাইকুম, আমি মোস্তফা কামাল এই মুহূর্তে আছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে। এখানে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল মেটসের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা উত্থাপন করছে, সেটাই আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাদের সাথে আমরা কথা বলবো দুই একজনের সাথে, দেখি তারা কি বলে। আপনারা এটা কি দাবি নিয়ে? 4 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবিগুলো হলো অনতিবিলম্বে শূন্যপদে 10ম গ্রেডে নিয়োগ চাই, তারপরে আমাদের অনতিবিলম্বে 4 বছরের একাডেমিক কোর্স সহ নতুন কারিকুলাম বহাল চাই, ইন্টার্নশিপ বহাল চাই, 4 বছর কারিকুলাম সহ 1 বছর ইন্টার্নশিপ চাই। আমরা দাবি নিয়ে দাঁড়িয়েছি হলো আমাদের শূন্যপদে 10ম গ্রেডের শূন্যপদে আমরা সরকারি নিয়োগ চাই। তারপর 2 নম্বর হলো আমরা 1 বছর ভাতা সহ ইন্টার্নশিপ চাই এবং 4 বছর একাডেমিক কারিকুলাম চাই। 3 নম্বর হলো আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই, আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই। তারপর হলো আমাদের অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড নামে একটি বোর্ড তৈরি করা হয়েছে, সেটা সম্পূর্ণই নন মেডিকেল। আমরা তো নন মেডিকেলে পড়তে চাই না, আমরা চাই মেডিকেলে পড়তে। অতএব আমরা মেডিকেল অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড চাই, যে বোর্ডে আমরা মেডিকেলে শাখায় অন্তর্ভুক্ত থাকবো। আমরা কোনো নন মেডিকেল রাস্তা বন্ধ করাতে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গিয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য কিন্তু তারা রাস্তায় বসেছে। রাস্তায় বসে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা উত্থাপন করছে, সেটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং লাইভের মাধ্যমে দেখাচ্ছি। সরকারি চাকরিতে নিয়োগ নেই। আমরা 17তে আন্দোলন করেছি, 18তে আন্দোলন করেছি, 23-এর আন্দোলনে আমাদের উপরমহল থেকে মারা হয়েছে। আমরা 24-এ মাঠে নেমেছি। আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে আমরা কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা 4 বছর একাডেমিকে চিকিৎসা বিজ্ঞানের 10টি বিষয়ের উপরেও পড়ালেখা করে আমাদের কোনো উচ্চশিক্ষা নেই। আন্দোলনের পর ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের ইন্টার্নশিপ দেওয়া হবে, কিন্তু তারা এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। 2009 সাল থেকে সিনিয়ররা 3 বছর একাডেমিক ও 1 বছর ইন্টার্নশিপ করে আসছে, কিন্তু আমাদের নতুন কারিকুলামের সিলেবাসে 4 বছর একাডেমিক করা হয়, কিন্তু কোনো ইন্টার্নশিপ দেওয়া হয়নি। আমরা অ্যালাইড বোর্ড মানি না। অ্যালাইড বোর্ড বাতিল করে অনতিবিলম্বে মেডিকেল দফা 4 দাবি মানতে হবে।